হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ তানভীর মাহমুদ। আজকে আমরা স্পোকেন ইংলিশের একটি ভিডিও করতে যাচ্ছি। এটি হচ্ছে যে বিগিনারদের জন্য, অর্থাৎ যারা স্পোকেন ইংলিশ শিখতে চান এবং আপনারা কিভাবে স্টার্ট করতে পারেন এবং কিভাবে প্র্যাকটিস, যে সেন্টেন্স গুলো আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে আপনারা স্টার্ট করতে পারেন। আজকে আমি এই ভিডিওটি নিয়ে একটি ভিডিও মেক করছি এই টপিকের উপর। প্রথমত হচ্ছে যে আমরা মডার্ন ভার্ব ইউজ করে আমরা এটার সাথে কিভাবে রিলেট করতে পারি। লাইক আমি ইংরেজিতে কথা বলতে পারি, I can speak in English. I can speak in English. আমি ইংরেজিতে কথা বলতে পারি না। I cannot speak in English. I can't speak in English. আমি ইংরেজিতে কথা বলতে পারি না। I can't speak in English. আমি I cannot speak in English ও বলতে পারি, বাট I can't speak in English বলে হচ্ছে যে একটু ভালো হয়। আচ্ছা, আমি কি ইংরেজিতে কথা বলতে পারি? Can I speak in English? আমি কি ইংরেজিতে কথা বলতে পারি না? Can't I speak in English? আচ্ছা, আমি ইংরেজিতে কথা বলতাম, আমি ইংরেজিতে কথা বলেছিলাম। I could speak in English. আচ্ছা, আমি ইংরেজিতে কথা বলতে পারি, I can speak in English. আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, I could Speak in English. আমি ইংরেজিতে কথা বলতে পারতাম না। I couldn't speak in আমি English. কি ইংরেজিতে কথা বলতে পারতাম? Could I speak in English? আমি কি ইংরেজিতে কথা বলতে পারতাম না। Couldn't I speak in English? আচ্ছা, তাহলে হচ্ছে যে আমি ইংরেজিতে কথা বলতে পারি, I can speak in English. আমি ইংরেজিতে কথা বলতে পারি, I can't speak in English. আচ্ছা, যদি আমি এটি পাস্টে নিয়ে যাই তাহলে I could speak in English. আমি ইংরেজিতে কথা বলতে পারতাম। I couldn't speak in English. আমি ইংরেজিতে কথা বলতে পারতাম না। মানে আমি যদি ফিউচারে বলি, অর্থাৎ আমি ইংরেজিতে কথা বলতে পারবো, তাহলে হবে কি I I will be able to speak in English. আমি ইংরেজিতে কথা বলতে পারবো না। I will not be able to speak in English. আমি কি ইংরেজিতে কথা বলতে পারবো? Will I be able to speak in English? আমি কি ইংরেজিতে কথা বলতে পারবো না? Will not I able to speak in English? Will not I be able to speak in English? তা won't I be able to speak in English? তাহলে দেখেন, আমি ইংরেজিতে কথা বলতে পারি, আমি এটিও বলতে পারতেছি। আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, এটিও বলতে পারতেছি। এখন আসুন, আমি অবশ্যই ইংরেজিতে কথা বলবো, I must speak Speak in English. আমি অবশ্যই ইংরেজিতে কথা বলবো না। I must not speak in English. আমি কি অবশ্যই ইংরেজিতে কথা বলবো? Must I speak in English? আমি কি অবশ্যই ইংরেজিতে কথা বলবো না। Must not I speak in English? আচ্ছা, আমি অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারবো, I must speak in English. আমি অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারবো না। I must not speak in speak in English. English. আমি কি অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারবো? Must I speak in English? আমি কি অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারবো না। Must I not speak in English? Must I not speak in English? এখন আসুন, এখন আমার ইংরেজিতে কথা বলা উচিত, I should speak in English. আমার ইংরেজিতে কথা বলা উচিত না। I shouldn't speak in English. আমার কি ইংরেজিতে কথা বলা উচিত? Should I speak in English? আমার কি ইংরেজিতে কথা বলা উচিত না। Shouldn't I speak in English? Shouldn't I speak in English? এখন আসুন, আমি যদি বলি, লাইক হচ্ছে যে এখানে আমি সম্ভবত ইংরেজিতে কথা বলতে পারি, I may speak in English. আমি সম্ভবত ইংরেজিতে কথা বলতে পারি না। I may not speak in আমি English. কি সম্ভবত ইংরেজিতে কথা বলতে পারি? May I speak in English? আমি কি সম্ভবত ইংরেজিতে কথা বলতে পারি না। May I not speak in English? May I not speak in English? এরপর আসুন, আমরা হচ্ছে যে উড দিয়ে সেন্টেন্স মেক করতে পারি। উড দিয়ে, অর্থাৎ আমি অতীতকালে কোনো কিছু হচ্ছে যে অনিয়মিত ভাবে করতাম, মানে মাঝে মধ্যে করতাম। তাহলে আমি যদি বলি আমি ইংরেজিতে কথা বলতাম, I would speak in English. আমি ইংরেজিতে কথা বলতাম না, I wouldn't speak in আমি কি English. ইংরেজিতে কথা বলতাম? Would I speak in English? আমি কি ইংরেজিতে কথা বলতাম না। Wouldn't I speak in English? আচ্ছা, তাহলে আসুন, আমি এখানে হচ্ছে যে অর্থাৎ পজিটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ, নেগেটিভ, চারটা প্যাটার্নে আমরা প্র্যাকটিস করলাম। এখন আমরা আরো কয়েকটা মডাল ভার্ব দেখবো যেগুলো খুবই ইম্পর্টেন্ট। লাইক আমার ইংরেজিতে কথা বলার কথা আছে, I supposed to Spoke in English. speak in English. I supposed to speak in English. ইউজটা হচ্ছে স্পিক কেন হচ্ছে, কারণ হচ্ছে মডাল ভার্বের সাথে আপনি সবসময় ভার্বের V1 ইউজ করতে হবে। স্পিক, স্পোক, স্পোকেন, এই জন্য হচ্ছে আমরা স্পিক ইউজ করতেছি, অর্থাৎ সবগুলোই মডাল ভার্ব। আচ্ছা, আমার ইংরেজিতে কথা বলা প্রয়োজন, I need to speak in English. আমার ইংরেজিতে কথা বলা প্রয়োজন, I need to speak in English. আমার ইংরেজিতে কথা বলা প্রয়োজন। I need to speak in English. আচ্ছা, এখন আসুন, আমি যদি বলি আমার ইংরেজিতে কথা বলার কথা আছে, I supposed to speak in English. আচ্ছা, আমি ইংরেজিতে কথা বলা সাহস করি, I dare to speak in English. আমাকে ইংরেজি কথা বলতেই হবে, I have to speak in English. এই যে দ্যাট ইজ দ্য প্যাটার্ন। আপনার কিভাবে একজন বিগিনার, অথবা আপনি বিগিনার না বাট আপনি এই বিষয়গুলো জানেন, তাও আপনি কিভাবে প্র্যাকটিস করবেন। এখন আসুন, আমি যদি বলি আমি কাজটি করতে পারি, I can do this work. আমি কাজটি করতে পারি না, I can't do this work. আমি কি কাজটি করতে পারি? Can I do this work? আমি কি কাজটি করতে পারি না? I
Can't I do this work? আচ্ছা, আমি কাজটি করতে পারতাম, I could do this work. আমি কাজটি করতে পারতাম না, I couldn't do this work. আমি কি কাজটি করতে পারতাম, Could I do this work? আমি কি কাজটি করতে পারতাম না, Couldn't I do this work? ডু দিস ওয়ার্ক। আচ্ছা, আমি কাজটি করতে পারবো, আই উইল বি, I will be able to do this work. আমি কাজটি করতে পারবো না, I won't be able to do this work. আমি কি কাজটি করতে পারবো, Will I be able to do this work? আমি কি কাজটি করতে পারবো না, Won't I be able to do this work? ডু দিস ওয়ার্ক। আমি অবশ্যই কাজটি করব, আই মাস্ট, I must do this আমি work. অবশ্যই কাজটি করব না, I must not ডু দিস do ওয়ার্ক। this work. আমি কি অবশ্যই কাজটি করব, Must I do this work? আমি কি অবশ্যই কাজটি করব না, Must মাস্ট আই not নট। must I not do this work? আচ্ছা, আমি মানে অতীতকালের কোন নিয়মিত করতাম একটা কাজ, লাইক হচ্ছে যে আমি হচ্ছে যে আমি কাজটি নিয়মিত যদি করি তাহলে বলবো আই ইউজ টু ডু দিস ওয়ার্ক। আমি কাজটি নিয়মিত করতাম, I used to do this work. আচ্ছা, আরেকটি হচ্ছে আপনি এভাবে বলতে পারেন আই উড ডু দিস ওয়ার্ক। এই দুটোর মধ্যে পার্থক্য কি? উড মানে হচ্ছে যে আপনি অনিয়মিত ভাবে করতেন, মানে মাঝের মধ্যে করতেন, সপ্তাহে একবার করতেন বা সপ্তাহে 2 বার করতেন বা মাসে 4 বার করতেন, অনিয়মিত। বাট আপনি যদি বলেন আই ইউজ টু ডু দিস ওয়ার্ক, দ্যাট মিনস ইউ ওয়াজ ইউজ টু, আপনি এটার সাথে ইউজ টু ছিলেন, মানে আপনি নিয়মিত করতেন অতীতকালে। লাইক হচ্ছে আই ইউজ টু লার্নিং ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতাম। তাহলে এক্ষেত্রে হচ্ছে যে অর্থাৎ আমি ইউজ টু অর্থাৎ নিয়মিত কথা বলতাম। আর যদি বলেন অনিয়মিত, লাইক আমি মাঝে মাঝে প্লে খেলতাম, তাহলে আই উড প্লে ফুটবল, আমি মাঝে মাঝে ফুটবল খেলতাম। আচ্ছা, এখন আসুন আমি বলি আমার কাজটি করা উচিত, I should do this work. আমার কাজটি করা উচিত না, I shouldn't do this work. আমার কি কাজটি করা উচিত, Should I do this work? আমার কি কাজটি করা উচিত না, Shouldn't I do this work? ও আচ্ছা, আমার কাজটি করা প্রয়োজন, I need to do this work. আই নিড টু ডু দিস Work. ওয়ার্ক। আচ্ছা, তাহলে হচ্ছে আমার কাজটি করার কথা আছে, I supposed to do this work. আই সাপোজ টু ডু দিস ওয়ার্ক। Work. আমি কাজটি করার সাহস করি, I dare to do this work. এই যে আপনার সাথে হচ্ছে যে এই ভিডিওতে অনেকগুলো প্যাটার্ন শেয়ার করছি, আমি চেষ্টা করব স্ক্রিনেও এই প্যাটার্ন গুলো হচ্ছে শেয়ার করে দিতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। দিস ইজ মাই সিস্টার, এবং হচ্ছে উই উইল ট্রাই to make some videos for you to improve your spoken English. She is also a beginner. I will try to make him be a good speaker, be a good learner. Thank you so much everyone. ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এটা আমাদের প্রথম ভিডিও ছিল, অনেক মিস্টেক ছিল জানি, আশা করি পরবর্তী ভিডিওতে ভালো কিছু হবে।